হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার মেয়ের জামাইয়ের আজকে জন্মদিন, তাই তার ছোট্ট দুই শালি তাকে সারপ্রাইজ দিতে রাত 12টার পর কেক নিয়ে চলে আসলো তার জন্মদিন পালন করার জন্য। এখানে এই তো কেক কেটে এখন ছোট্ট দুই শালিকে খাওয়াই দিতেছে। তারপর সবাই বার্থডে সেলিব্রেট করলো। এই তো 12টার পর খুব মজা হলো। কেক নিয়ে এসেছিল কেক টাউন থেকে, ছবি তোলা হলো আর কিছু নাস্তা করা হলো। আর পরের দিন সকালে আমি রান্না করব। আমার হাতের বিরিয়ানি খুব তার পছন্দ, তাই আজকে গরুর মাংস দিয়ে পোলাও চালের বিরিয়ানি রান্না করব। এই তো এখানে গরুর মাংসটা আগে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আমি বিরিয়ানিটা রান্না করব। কড়াইতে তেল, পেঁয়াজ আর আস্ত গরম মশলা দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এখন সব মশলাপাতি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই বিরিয়ানির রেসিপি আমি আগেও দিয়েছি আপনাদের, তারপরও আজকে আবারও রেসিপিটা করছি পুরোপুরি ঘরের মশলা দিয়ে। এখানে আদা, রসুন, মরিচের গুঁড়ো দিয়ে লবণ স্বাদ মতো, এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর এখন দিয়ে দেব আমার ঘরের তৈরি স্পেশাল বিরিয়ানির মশলা। এই মশলা দিয়ে আমি আজকে গরুর বিরিয়ানি রান্না করব। দিয়ে দিলাম আমার ঘরের তৈরি মশলা, দিয়ে এখন ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দেব। আর সবাই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। মশলাগুলো কষানো ভালো করে হয়ে গেছে, এখন সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কষানো মশলার সাথে ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। মাংস সব দিয়ে এখন নাড়াচাড়া করে কষিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো এর পর্যায়ে আবারও চলে আসলাম। মাংস থেকে পানি বের হয়ে এসেছে, এই পানির মধ্যেই আমি ভালো করে বিরিয়ানির মাংসটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে ছোট আলু আর সাথে কাঁচামরিচ দিয়ে এখন এর মধ্যে আলুটা সেদ্ধ করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এখন আবারও আমি ঢেকে দিচ্ছি। মাংসটা এখানে হতে থাক, আর আমি ওইখানে পোলাওর চালটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে আমি পোলাও চালটা আরেক চুলায় রান্না করে নিই। তাহলে আমার বিরিয়ানি রান্নাটা খুব কম সময়ে হয়ে যাবে। এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে আমার মাংসটা আবারও নাড়াচাড়া করতে চলে আসলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি ফ্রোজেন করা। এখন এ পর্যায়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। হয়ে গেছে আমার বিরিয়ানির মাংস রান্না, আর এখানে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। এখন আমি মাংসটা পোলাওর সাথে মিশিয়ে নেব। আপনাদের দেখিয়ে দিয়েছি পোলাও চালের বলকও চলে এসেছে। এখন মাংসটা ঢেলে দেব। এই যে বিরিয়ানির মাংসটা আমার অলমোস্ট এখানে হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দমে দিয়ে দেব। আলু দিয়ে মটরশুঁটি গরুর মাংস বিরিয়ানি শীত না এতেই আমি রান্না করে আগেই খেয়ে নিলাম। কে কে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন এ পর্যায়ে
আবারও চলে আসলাম। এখন দিয়ে দিচ্ছি লিকুইড 1 কাপ দুধ দিয়ে আবারও নেড়ে চেড়ে দমে দিয়ে দেব। ঘরের তৈরি এভাবে কম সময়ে রান্না করে নিতে পারেন গরুর বিরিয়ানি। এখন একটু ঘি দিয়ে আমি আবারও বিরিয়ানিটা নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি। আমার গরুর বিরিয়ানি হয়ে গেছে অলমোস্ট পুরোপুরি, দেখতেই পাচ্ছেন ঝরঝরে একটার সাথে একটা লেগেও থাকেনি। খুব সুন্দর হয়েছে আমার গরুর বিরিয়ানি। এই বিরিয়ানি সবাই আমার হাতে পছন্দ করে। আমার মেয়ের জামাই, মেয়ে, আপনাদের ভাইয়া সবাই খুব পছন্দ করে, তাই রান্না করে নিলাম গরুর বিরিয়ানি। এই তো ছিল আমাদের এই রেসিপি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।